দিল্লিতে তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। রাজ্যসভাতে পরপর পদত্যাগ, লোকসভাতেও ধস। দিল্লির দিকে যদি নজর রাখা যায়, বিধানসভার পর রাজ্যসভা, রাজ্যসভার পর লোকসভা, লোকসভাতেও ধস। লোকসভার স্পিকারকে চিঠি 20 বেসুরো সাংসদের। 20 বেসুরো সাংসদদের চিঠি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। চিঠিতে সই কাকলি, সায়নী, শতাব্দী, অরূপ চক্রবর্তীদের। সই করেছেন দেব, জুন মালিয়া, কালীপদ সোরেন, পার্থ ভৌমিক। চিঠিতে সই বাপি হালদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়। কাকলির নেতৃত্বে আলাদা ব্লক বানাতে চেয়ে চিঠি 20 সাংসদের। দিল্লিতে তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। কুড়ি বেসুরো সাংসদদের চিঠি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। চিঠিতে সই কাকলি, সায়নী, শতাব্দী, অরূপ চক্রবর্তীদের। সই করেছেন দেব, জুনমালিয়া, কালীপদ সোরেন, পার্থ ভৌমিক। চিঠিতে সই বাপি হালদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দিল্লিতে এবার কিভাবে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূলের নয়া এবং পুরনো ব্লক? দেখো, পুরোনো ব্লকের কাছে এই মুহূর্তে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই নিজেদের দল এবং দলীয় সিম্বল এবং দলকে বাঁচানো, অর্থাৎ যে তারাই যে তৃণমূল সেই বিষয়টাকে এস্টাবলিশ করে রাখা। তার কারণ তুমি দেখো যে নতুন যারা সাংসদরা রয়েছেন, বিধায়করাও যারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু দাবি করছেন যে তারা নিউ অ্যান্ড ইমপ্রুভ তৃণমূল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের যে মূল অস্তিত্ব এবং তৃণমূলের যে এক্সিস্টেন্স, সেটা নিয়ে কিন্তু এরপরে দড়ি টানাটানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গা থেকে নিজের ঘর বাঁচানোর কথা, বাঁচানোর জন্য পরবর্তী যে পদক্ষেপ রয়েছে সেগুলো করার কথা ভাবছে যারা পুরনো তৃণমূলরা রয়েছে তারা। অন্যদিকে নব তৃণমূল তারাও কিন্তু তাদের দিক থেকে আইনি দিকগুলো খতিয়ে দেখছে যে যদি তারাই তৃণমূল হিসেবে গণ্যিত হন, কারণ চিঠি ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকার তাদেরকে আলাদা ব্লক হিসেবে দেন কিনা সেই বিষয়টি খুব তাড়াতাড়ি সামনে এসে যাবে। ফলে তার পরের পদক্ষেপ কি, তারা তৃণমূল কংগ্রেস হলেও, কারণ একাধিক এক্সপার্টদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন যে পার্লামেন্টারি পার্টি অ্যান্ড পলিটিক্যাল পার্টি দুটো আলাদা ব্যাপার। তারা আলাদা ব্লক হিসেবে থাকতে পারেন, কিন্তু সেখানেই কি তারা থেমে থাকবেন, নাকি তারা নতুন পার্টির তৃণমূল পার্টিরই সমস্ত যে কৃতিত্ব রয়েছে বা তৃণমূল পার্টির নামটাই নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবেন, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। এবং সেই দিকেই কিন্তু তারা আইনি পদক্ষেপ করার জন্য এবং আইনি পরামর্শ নিতে তারা শুরু করেছেন, তেমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ, শতাব্দী রায় তার প্রতিক্রিয়া। নেতৃত্বের বিরুদ্ধে সরব বেসুরোরা, যারা সংখ্যা নিয়ে অপপ্রচার করছিল তারা মিথ্যা প্রমাণিত হলো, এমনটাই প্রতিক্রিয়া শতাব্দী রায়। পেয়েছে, এরকম নয় যে সবাই যারা বলছিল যে না এটা মিথ্যে, এটা ভুল, এটা হচ্ছে না, এই নাম্বার হয়নি, তা আমি তো বারবার বলছি হ্যাঁ হয়েছে। আমরা তো বলছিলাম, কারণ আমরা তো জানি ভেতর থেকে কি হচ্ছে বা কজন সাইন করছে, তাই না? তো যারা অপোজিশনে বসে বলছিল না না হয়নি, তারা বোকা প্রমাণ হলো। আমরা তো বারবার বলছিলাম যে চিঠি পাবে এবং দাও, 1 দিন 2 দিন টাইম দাও, তাই তো হলো। যদি কথা শুনছে না বা এই হারের পরে কোনো বিশ্লেষণ হয়নি দলের পক্ষ থেকে যে কেন হারলাম, যদি বিশ্লেষণ না হয় তাহলে আগামী দিনেও জেতার কোনো চান্স থাকবে না। কারণ জানোই না কেন হারছি, মানছই না কেন হারছি, হারের কারণগুলোকে তুমি রিপেয়ার করছোই না, তো তার মানে ইচ্ছে নেই দলকে আর জেতানোর। তো সেখানে জেনে শুনে একটা মানুষ লড়ে তার সমস্ত শক্তি দিয়ে, তারপর হেরে যায় অন্য। আর যখন ইচ্ছেই নেই আমার লড়ার, হারার জন্য আমি রেডি হয়ে গেছি, তাহলে সেই হারের সময় কেন থাকবো আমরা? সবাই বলে আমার পাশে, আমি যদি না শুনি, সবাই দেখায় আমাকে আঙুল দিয়ে, প্রমাণ দিয়ে, তারপর আমি না দেখি, তাহলে তো মানে তার এক্সাম্পল ধৃতরাষ্ট্রই হয়, তাই জন্য বলা, অন্য কোনো অর্থ নয়। এরপর আমরা এখন ব্লকে আছি, সময় বলবে। অরূপ চক্রবর্তী তার প্রতিক্রিয়া, দাবি একটাই, আলাদা ব্লক।
আমরা ব্লক চেয়েছি, আমরা বসবো আলাদা করে, আমরা আলোচনা করব, সংসদে অংশগ্রহণ করব, সরকারি ব্যাপারগুলো দেখে নেব, রাজ্য সরকারের ব্যাপারগুলো কোনো আটকে না যায় সেগুলো দেখব। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে একটা আমরা নতুন পরিবেশ তৈরি করতে চাইছি রাজনীতির মধ্যে। আমরা এনডিএ কে বিরোধিতা করব না, সাপোর্টও করবো না। মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা কথা বলেছেন, আপনারা সাপোর্ট চাইলে আমরা আপনাদের সাপোর্ট দেবো। সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে বিভিন্ন দলে, they are entitled to get support from গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটা ভালো সম্পর্ক থাকবে যাতে ডেভেলপমেন্টটা আটকে না যায়। আমরা তো তৃণমূল কংগ্রেসই চাচ্ছি, আমরা তো অন্য দলে যাচ্ছি না। ডাবল ইঞ্জিনের সরকারের কতটা ভালো ভূমিকা সেটা দেখতে চাইছি। তৃণমূল সাংসদ বাপি হালদার তিনিও বেসুরো। তিনি বলছেন মানুষের কথা ভেবেই উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত। প্রতিক্রিয়া বাপি হালদারের। দেখুন, বর্তমান পরিস্থিতিতে মানুষের যে ম্যান্ডেট, পশ্চিমবাংলার মানুষের যে রায়, সেই রায়কে মাথা পেতে নিয়ে এলাকার ডেভেলপমেন্টের দরকার আছে, এলাকার ডেভেলপমেন্টটা প্রয়োজন, সেই দিকে তাকিয়ে মূলত ডেভেলপমেন্ট এর জন্যই এই সিদ্ধান্ত। দেখুন, ডেভেলপমেন্ট দরকার আছে, এলাকার মানুষের ডেভেলপমেন্ট দরকার আছে, মানুষের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটটাকে স্বীকার করতে হবে। কথা হয়েছে আপনার আগের শীর্ষ নেতৃত্বদের সাথে, মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারোর সাথে কথা হয়নি, কারোর সাথে কথা হয়নি। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান তিনি কি বললেন, তিনিও বেসুরো, শুনুন। আমি মিটিং জয়েন করছি, আমাকে মিটিং এ আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে আমাদের জেলা শাসক। হ্যাঁ, কাজে আমি ওই মিটিংটায় যাব। আমি মিটিং এ আমি আমার এলাকার কি প্রয়োজন আছে সেটাকে আমি তুলে ধরবো। আমি নিচের লেভেলে থাকি, আমরা লোকমাতে, এই সিনিয়র লিডাররা এগুলো বলবেন। আমার মূল উদ্দেশ্য একটাই, যে এলাকার মানুষ উন্নয়ন পাক, অযথা কোনো মানুষ যেন, নির্দোষ মানুষ যেন কোনোভাবে হয়রানি না হয়, তাদের যেটা প্রয়োজন আছে সেটা যতটা সম্ভব সে কাজগুলো করতে পারা যায়, সেটাই আমার দৃষ্টি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। সন্দীপন সাহা তৃণমূল বিধায়ক আগেই ক্ষোভ উগরে দিয়েছেন, আগেই বেসুরো হয়েছেন তিনি, কিন্তু এবার সংসদে ভাঙন নিয়ে কি বলছেন শুনুন। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন সাহা। আজকে হাতে আমাদের চিঠি এসে গেছে এবং সই এসে গেছে। দেখে কি মনে হচ্ছে, এটা কি হওয়ারই ছিল? তাই তো মনে হয় এটা হওয়ারই ছিল। এরাও তো একই কারণ, যেই কারণে বিধানসভায় যে ঘটনা ঘটলো, কারণ তো বদলায়নি, কারণটা তো এক, সবার ক্ষেত্রেই কারণটা এক। যে এরাও বিধানসভায় যেটা ঘটলো একইভাবে লোকসভায় এরা এটা ঘটাবে, এটাই মনে হয় কোথাও স্বাভাবিক। এই চিত্রটাই এখন স্বাভাবিক হয়ে গেছে। দেখুন, একটার পর একটা পৌরসভাগুলোতে যারা কাউন্সিলর তারা রিজাইন করছে, এমপিরা এক জায়গায় এসে তারা একটা ডিসিশন নিচ্ছে, এমএলএরা অলরেডি ডিসিশন আমরা নিয়েছি, এটাই এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কল্যাণ ব্যানার্জি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুজ করতে হবে, নয় অভিষেক নয় তারা। আপনার কি মনে হচ্ছে কি হচ্ছে, এবং এটা কি আপনাদেরও বক্তব্য? কল্যাণ ব্যানার্জি তার নিজের ক্যাপাসিটিতে যেটা বলছেন সেটা তিনি বলছেন। আমাদের বক্তব্য আমরা আমাদের ডিসিশনের মধ্যে দিয়ে অলরেডি নিয়ে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এবং সেটা আপনারা সকলেই দেখেছেন যে 2/3 বেশি বিধায়ক মিলে আমরাই প্রিন্সিপাল অপোজিশনের স্বীকৃতি পেয়ে আমরা আমাদের মতো করে পথ চলা শুরু করে দিয়েছি। এবার কল্যাণ ব্যানার্জি শুনলাম উনি বললেন আজকে উনি দিদির সাথে বহু দিন থেকে রয়েছেন, তিনিও আজকে মুখ খুলছেন, মানে বিষয়টা তো অত্যন্ত গুরুতর, সেটাই বুঝতে হবে। কারণ অভিষেক, শতাব্দী বলছে ধৃতরাষ্ট্র। নিশ্চিতভাবে অভিষেক। দিদি হয়তো এই বিষয়টা আরও আগে বুঝতে পারলে ভালো হতো, কিন্তু আমি জানি না যে এখন আর বোঝার সময় রয়ে গেছে কি না। আরেকটা শেষ প্রশ্ন, সাংসদদের সঙ্গে কি আপনারা একই জিনিস হয়েছে? সাংসদদের সঙ্গে কি আপনারা কথা বলবেন এবং একসাথে এগোবেন, বা কথা কি বলবেন? দেখুন, আমাদের সাথে সাংসদদের কোনো কথা হয়নি, তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। বাট ভবিষ্যতে যদি কখনো এরকম পরিস্থিতি দাঁড়ায়, কথা না বলার তো বিষয় নেই, কারণ তারাও তো তৃণমূল কংগ্রেসেরই থেকে সাংসদ হয়েছেন। আজ এটা ভবিষ্যৎ পথ দেখাবে। তৃণমূল শেষ, সেটা সময় বলবে। সন্দীপন সাহা স্পষ্টতই বলল যে এটাই হওয়ার ছিল, এবং তারা যদি সুযোগ পায় অবশ্যই তারা সাংসদদের সঙ্গে কথা বলবে। ক্যামেরায় অংশমানের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা।